মিষ্টি কাকু, তুমি কি সুপারম্যানের মুভিটা দেখেছো? সে তো একেবারে হিরো, একাই নাকি পুরো বিমান তুলে নেয়। হ্যাঁ রে, দেখেছি। দারুণ লাগে তাই না? কিন্তু একটা কথা জানিস, বাস্তবে কিন্তু এরকমটা হওয়া একদমই সম্ভব না। কি বলো? কেন সম্ভব নয়? সে তো সুপারম্যান। হিরো হোক বা সুপার হিরো, ফিজিক্সের নিয়ম তো মানতে হবে তাই না? ধর একটা উড়ন্ত প্লেনকে যদি সে হাত দিয়ে ধরে, তাহলে সেই জায়গায় চাপ পাবে যেখানের মধ্যে সে হাত দিয়ে ধরেছে। এর ফলে কি হবে? এর ফলে প্লেনটা পুরোপুরি টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। তাহলে গড অফ থান্ডার থোরও কি মিথ্যে? তার হ্যামার তো জাস্ট অসাধারণ, সবকিছু করতে পারে। আরে হাতুড়িটা তো অসম বুঝলাম, কিন্তু সে যেভাবে হাতুড়িটা ঘোরায় সেটা যদি সত্যি হতো, তাহলে বাতাসের ঘর্ষণে চারপাশে আগুন ধরে যেত। আচ্ছা আচ্ছা, কিন্তু অ্যান্টম্যান নিয়ে কোনো খারাপ কথা বলবে না, তার সবকিছু কিন্তু একেবারে পারফেক্ট। আচ্ছা ঠিক আছে, অ্যান্টম্যান খুবই মজার একটা ক্যারেক্টার, তবে সেখানেও একটু সমস্যা আছে। সে যখন খুব ছোট হয়ে যায় তখন তার শরীর অক্সিজেন নেয় কিভাবে? আসলে এত ক্ষুদ্র হলে শ্বাস নেওয়া অসম্ভব হয়ে যেত। তাহলে কি কোনো সিনেমা আছে যেখানে সবকিছু একদম বিজ্ঞান অনুযায়ী চলে? হ্যাঁ অনেক আছে, যেমন ক্রিস্টোফার নোলানের ইন্টারস্টেলার। সেখানে ব্ল্যাক হোল, টাইম ডায়ালেশন এমন সব কঠিন বিজ্ঞানকে দারুণ ভাবে দেখানো হয়েছে। সেসব সিনেমা দেখে যেমন মজা পাওয়া যায়, তেমনি বিজ্ঞান সম্পর্কে খুব ভালো ধারণাও পাওয়া যায়। আচ্ছা মিষ্টি কাকু, তাহলে এক কাজ করি, সুপারহিরো সিনেমা দেখে মজা নেব আর সায়েন্সের সিনেমা দেখে শিখবো, কেমন?